বিষয়টি সেন্ট মার্টিনে যদি আসি, দেখুন সেন্ট মার্টিন তো বাংলাদেশের একটা অবিচ্ছেদ্য অংশ নাকি? তো আমার বাংলাদেশের অংশ আমার সীমানার ভিতরে, আমার এরিয়ার ভিতরে, যেখানে আমাদের একচ্ছত্র সার্বভৌমত্ব রয়েছে, তো এইরকম এরিয়ায় আমি কেন যেতে পারবো না? ওয়াই? এই প্রশ্নের উত্তর এই সরকারকে দিতে হবে। হাসিনার আমলেও সেন্ট মার্টিন এভাবে দীর্ঘদিন বন্ধ ছিল না। আমরা ওই সময় বলতাম যে হাসিনা বিদেশিদের সাথে ওই একটা দেশ বিরোধী মানে ষড়যন্ত্রের পা দিয়ে আমাদের সেন্ট মার্টিনকে আরেকটা দেশের হাতে তুলে দিতে চাই। এরকম অনেক প্রশ্ন, অনেক কথা, অনেক আলোচনা ওই সময় হয়েছে। আমরা প্রতিবাদ করেছি, আমরা বলেছি জীবন দিয়ে হলেও আমার বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা অন্য কাউকে দেব না। তো একই জায়গায় দাঁড়িয়ে আমি আজকে এই সরকারকে প্রশ্ন করতে পারি না যে আপনি আমাদের রক্তের বিনিময়ে আজকের এই চেয়ারে বসছেন, আমাদের রক্তের বিনিময়ে আজকে আপনি দেশের প্রধান, তা আপনি দেশের প্রধান থাকা অবস্থায় আমার দেশের জনগণ কেন সেন্ট মার্টিনে যেতে পারবে না? সেন্ট মার্টিন নিয়ে কি হচ্ছে? তারা যেহেতু সরকারে রয়েছে, তাদের 2 জন প্রতিনিধি যেহেতু ইতিমধ্যে সরকারে, সুতরাং তাদেরকেও এই লায়াবিলিটি নিতে হবে, তাদেরকেও এই প্রশ্নের উত্তর জনগণের সামনে দিতে হবে যে কেন আমার দেশের জনগণ সেন্ট মার্টিনে যেতে পারবে না। সেন্ট মার্টিন নিয়ে কি হচ্ছে, কি রহস্য ওখানে লুকায়িত রয়েছে, কি ষড়যন্ত্র হচ্ছে, এটা আমরা জানতে চাই পরিষ্কার।